তারা কিন্তু অনেক কষ্ট করে একটা মোটরসাইকেল কিনে বা একটা আসে। আমি এই কষ্টটা আমার দীর্ঘদিনের। আমি যদি আমার কর্মচারীদের প্রবলেমটাকে অ্যাড্রেস করতে না পারি, তাহলে তারা সার্ভিসটা দিবে কোথা থেকে, কার ভিত্তিতে দিবে, কিসের ভিত্তিতে দিবে? তো এটার জন্য আমার খুব একটা আগ্রহ ছিল যে আমরা গ্যারেজটা করবো। আজকে আমরা এটা উদ্বোধন করতে পারলাম না, এই কারণে শেষ হয়নি বা শেষের দিকে কাজ প্রায় শেষ, দাঁড়িয়ে বাকি আছে। এখানে আমরা সিসি ক্যামেরা রাখবো, গার্ড রাখবো 24 ঘন্টা, যাতে 100% সেফটি সিকিউরিটি এনশিওর হয়। আচ্ছা, এখন এই সব কিছুর পিছনে যে কাজগুলো হয়, যারা ঠিকাদারি কাজ, প্রতিষ্ঠান কাজ করেন, এক একজন এক একভাবে করেন, এবং সম্পূর্ণ নেপথ্যের কাজ। আমি ঠিকাদারদেরকে মনে করি কিরকম জানেন, এই যে আমাদের যখন আমরা খাবার খাই, পরিবেশন করি, অনেক সুন্দর সুন্দর ভাবে পরিবেশন করা হয়, খাবার দাবার থাকে, রান্না করে একজন রাঁধুনি, তাকেও মানুষ মনে রাখে। কিন্তু যে ওই মাংস সঙ্গে যে পেঁয়াজ রসুন কেটে সব রেডি করে দেয়, যে মশালচি বা যে কাজটা করে, তাকে কেউ মনে রাখে না, তার কথা কেউ বলেও না, এবং বলতে গেলে না ভয় লাগে। দেখেন বলবো যে ঠিকাদার নাম বলবো, এটা আবার কি হবে, এই স্যারের সাথে আবার কি কি দেখি লেনদেন আছে নাকি, আবার এইসব বিভিন্ন কারণে আমরা বলি না। কিন্তু ওনারা সবাই, আমরা সবাই তো প্রফিট করি। আমি মাস শেষে বেতন পাই না, এটা তো একটা প্রফিট। উনিও কাজ করে প্রফিট দিবেন, ট্যাক্স দিবেন গভর্নমেন্টকে, কিছু নাই। তো আমি এই জন্য যারা এই কাজটা করছেন তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, এবং ওনারা এখন 1 টাকাও বিল পান নাই। এবং আমি নির্বাহী প্রক্রিয়ার সাথে কথা বলেছি, ওনাদের বিলে পাওয়ার জন্য যা যা করা যদি লাগে, আমি এবং ফজল সাহেব নির্বাহী প্রকৌশলী দুজন ঢাকায় পড়ে থাকবো, বাট আমি টাকা ইনশিওর করবো। এটা আমার একটা ইমানি দায়িত্ব। কারণ যখন কাজ শেষ হবে, যত দ্রুত সম্ভব তার পাওনা পরিশোধ করতে হবে, এটাই হচ্ছে ইসলামের বিধান। এই বিধান আমি মানবো, এর জন্য যাহা করতে হয় আমি সবই করবো। এবং নেক্সট আরেকটা জিনিস, এই যে আমাদের ফোয়ারা এবং গ্যারেজ, এই দুটো করতে গিয়ে আমাদের কিন্তু অনেক টাকা খরচ হয়, অনেক টাকা খরচ হচ্ছে, মোর দ্যান 45 লাখ টাকা খরচ হবে। এই পুরো টাকা সংস্থান কে করছে? সরকার? আমি? আনোয়ার ভাই? না, আমরা ওদেরকে বুস্টিং করেছি। এখানে ওষুধ কোম্পানি আমার শত্রু না, ডায়াগনস্টিক সেন্টার আমার শত্রু না, ওষুধের দোকান আমার সামনে দেখা কেউ আমার শত্রু না। সবাই আমাদের সাপোর্টিং রোলে থাকে, না সবাই আমাদেরকে সাপোর্ট করে। এটা দেখার দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনি কিভাবে দেখছেন, আপনি যেভাবে পরিচালিত করবেন সেইভাবে মানুষ পরিচালিত হবে। আমি সব এবং আজকের এই দুটো প্রজেক্টে বরিশালের প্রত্যেকটা কোম্পানি ইনভলভ। আমি কিন্তু একজনের কাছ থেকে নেই, সবার কাছ থেকে নিচ্ছি, আমরা সবাই ইনভলভ। কেউ বলতে পারবো না যে আমি করে দিচ্ছি, শুধু আমি ছাড়া কেউ মেডিকেল ব্যবসা করবে না। তো সবাই এটার সাথে হেল্প করেছেন। আমি এখানে সবার প্রতিনিধি হিসেবে আমি রিকোয়েস্ট করবো, বাড়ি ভাই আছেন, সামনে আসেন, একটা ভোট অফ থ্যাঙ্কস দেন, ভোট অফ থ্যাঙ্কস।